Assalamu alaikum everyone. Welcome back to another lesson Uncover English with Shamim. How are you all? Hope you are fine and you are safe by the infinitive grace of Almighty Allah. So in this video I am going to teach you an interesting sentence. Hope you will enjoy this. So let's get started. আজকে আমরা এই ভিডিওতে মজার একটি বাক্য নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আশা করি আপনাদের সবারই ভালো লাগবে। বাক্যটা কি? আমাদের সবার পরিচিত একটি বাক্য। সেটা হচ্ছে কি? আমার একটি কলম আছে। কি বললাম? আমার একটি কলম আছে। এই বাক্যটা আমরা সবাই জানি। I have a pen. আমার একটি কলম আছে। তো অনেকেই বলে যে I মানে তো আমি। তাহলে বাক্যটি my have a pen কেন হলো না? প্রশ্ন জাগে না? যে I have a pen, I মানে তো আমি, আছে একটি কলম। আসলে তো হওয়ার দরকার ছিল মাই হ্যাভ আ পেন। মাই মানে কি আমার, আমার একটি কলম আছে। তাহলে কেন মাই হ্যাভ এ পেন না হয়ে আই হ্যাভ এ পেন হলো? চলুন আজকে এই বিষয়টা নিয়ে আলোচনা করব। আশা করি বিষয়টি অনেক ভালো লাগবে। আমরা ছোটবেলা থেকে একটি স্ট্রাকচার শিখে এসেছি, দেখেন, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। কিন্তু মূলত বাক্যটি এরকম, সাবজেক্টিভ ফর্ম, ভার্ব প্লাস অবজেক্টিভ ফর্ম। একটি আরেকটি বিষয় জানানো এখানে জরুরি। একটি পার্সোনাল প্রোনাউনের 5টি ফর্ম থাকে। কয়টি ফর্ম বললাম? 5টি ফর্ম। নাম্বার 1 সাবজেক্টিভ ফর্ম, নাম্বার 2 অবজেক্টিভ ফর্ম, নাম্বার 3 পসেসিভ ফর্ম, নাম্বার 4 ডাবল পসেসিভ, এন্ড ফাইনালি 5 রিফ্লেক্সিভ প্রোনাউন। তাহলে পার্সোনাল প্রোনাউনের ফর্ম আমরা পেলাম 5টি: সাবজেক্টিভ, অবজেক্টিভ, পসেসিভ, ডাবল পসেসিভ এন্ড রিফ্লেক্সিভ। তাহলে একটি বাক্য দেখি। একটি ফর্ম নিলাম, যেমন কি আই। আইটা হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে মি, এর পজিটিভ ফর্ম বা পজিটিভ অ্যাডজেক্টিভ, অনেকে পজিটিভ কেস বলে থাকে, এর ফর্মটা হবে মাই, ডাবল পজিটিভ হবে মাইন এবং রিফ্লেক্সিভ হবে মাইসেলফ। তাহলে ওই যে প্রথমে একটি কথা বললাম যে আমরা ছোটবেলা থেকে শিখেছি, প্রথমে সাবজেক্টিভ ফর্ম, তারপরে ভার্ব, তারপরে হচ্ছে অবজেক্টিভ ফর্ম। তাহলে দেখুন, একটি নিয়ম জানা এখানে জরুরি। ভার্বের পূর্বে কি বললাম? পয়েন্ট টু বি নোটেড। ভার্বের পূর্বে সব সময় সাবজেক্টিভ ফর্মটাই বসাতে হয়। কি বললাম? ভার্বের পূর্বে অবশ্যই সাবজেক্টিভ ফর্মটাই ব্যবহার করতে হবে। তাহলে দেখুন, আমার একটি কলম আছে। তাহলে আই হ্যাভ আ পেন। আমি যদি ব্যবহার করি মাই হ্যাভ আ পেন, লক্ষ্য করুন এখানে হ্যাভ, সাবজেক্টের পরে হ্যাভ রয়েছে। হ্যাভটা হচ্ছে ভার্ব, আর ভার্বের পূর্বে অবশ্যই সাবজেক্টিভ ফর্ম ব্যবহার করতে হবে। এই জন্যই, আচ্ছা আপনারাই বলুন তো, আয়ের যে 5টি ফর্ম আমরা দেখলাম, তার মধ্যে সাবজেক্টিভ ফর্ম কোনটি? অবশ্যই আই। মাই কি সাবজেক্টিভ ফর্ম? কখনোই নয়। সুতরাং এখানে মাই হ্যাভ এ পেন হবে না, এখানে হবে কি আই হ্যাভ আ পেন, কারণ সাবজেক্টিভ ফর্ম ভার্ব প্লাস অবজেক্টিভ ফর্ম। আশা করি বিষয়টি বুঝেছেন। তবে হ্যাঁ, এই পজিটিভের পূর্বে অবশ্যই মনে রাখতে হবে যে নাউনের পূর্বে পজিটিভ গুলো ব্যবহার করা যায়। তাহলে কেমন হতে পারে? আমরা বলতে পারি মাই ফাদার ইজ আ ডক্টর, অথবা বলতে পারি মাই প্যারেন্টস হ্যাভ আ হাউস। তাহলে আমি ফাদার, মাদার এর পূর্বে আমি মাই বা পজিটিভ ব্যবহার করতে পারি। তাহলে মোদ্দা কথা, সোজা কথা,
যে ভার্বের পূর্বে সাবজেক্টিভ ফর্ম এবং নাউনের পূর্বে পজেসিভ ফর্ম আমরা ব্যবহার করতে পারি। আশা করি এই আই হ্যাভ এ পেন আর না বলে আই হ্যাভ এ পেন এটাই সঠিক, কেন মাই হ্যাভ এ পেন সঠিক না। আশা করি বিষয়টি আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। এবার আপনাদের জন্য একটি কুইজ। আমরা জানি পার্টস অফ স্পিচ ৮ প্রকার। আমরা সবাই জানি নাউন থেকে ইন্টারজেকশন ৮ প্রকার। তা আপনাদের কাছে প্রশ্ন, অ্যাডজেক্টিভ এর অ্যাডজেক্টিভ ফর্মটা কি হবে? অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। So thank you very much for the time being. If you want to improve your spoken as well as grammar, please subscribe my YouTube channel Uncover English with Shamim. This channel will surprisingly boost your confidence inshallah. So that's all for today and see some other lesson inshallah. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.